আমি অধমকে মুসাফির হালাতে এসে কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूक़ात, नबीयुल अरबा वल आज़म, हबीबे किबरिया, अशराफुल अंबिया, सैयदुल अंबिया, ताजदार मदीना, नूरुन आला नूर। सुबहानाल्लाह। যিনি আসমানে নবী, জমিনে নবী, গোটা সৃষ্টিকুলের নবী, নবিয়ুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, যার লকব দিয়েছেন আল্লাহ রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত এ সুন্নি মহাসম্মেলন। মারহাবা মারহাবা। আজকের এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, অন্তত সময়টুকু দিয়েও যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আমি বলবো রব্বে কাবার মালিক যেন আমাদের প্রত্যেকেরই কঠিন মেহাশরের ময়দানে তার কুদরতি ছায়ার নিচে জায়গা করা দেয়। আমিন। ভাইরা আমার, আমরা বড়ই সৌভাগ্যবান যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে বসা থাকবো, যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থাকবো এবং ইখলাস নিয়ে বসবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা প্যান্ডেলের চতুর্পাশ থেকে আপনার আমার নাজাতের জন্য দোয়া করতে থাকবে। রহমাতুল লিল আলামিন বলেন, আমার দুনিয়ার যেই কোনো উম্মত যে প্রান্তেই থাকুক না কেন, আমি রসুলকে স্মরণ করে যখন আমার মিলাদ ও দুয়ার মাহফিলে বসে যায়, আমার শানে যখন দুরুদ শরীফ পাঠ করতে থাকে, আমি মদিনাওয়ালা নবী আমার ওই উম্মতকে চিনতে পারি। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার যেই উম্মত, আমি নবীকে মৃত্যু পর্যন্ত ভুলে না, আমি নবী আমার ওই উম্মতকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে, জান্নাতের গেট পর্যন্ত তাকে ভুলবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সর্বোপরি কথা হলো, আমরা দুনিয়ায় আসছি অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। এ রঙের দুনিয়ায় রং তামাশা দেখতে আসছি, পরীক্ষা দিতে আসছি। কি দিতে আসছি? পরীক্ষা দিতে আসছি। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আমার জানা নাই আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। গত জীবনে কত মানুষ চলে গেছে, হ্যাঁ, সেই যে গেল আর কি ফিরে আসলো? এই যে আজকে আমরা একত্রে এই মাঠে প্যান্ডেলের ভিতরে বসা, হয়তো আগামী বছরও এই মাহফিল চলতে থাকবে, জানা নাই কোন মানুষটা জানি অন্ধকার কবরে চলে যায়। এজন্য বাবা, দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য আমাদেরকে আল্লাহ পাক সামান্য সময় দিয়ে পাঠাইছেন। এই সময়কে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। কবরে যাওয়ার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করতে হবে। আমরা মনে করি আমার ঈমান আছে, আমল নাই দেখে কি হইল, ঈমান তো আছে। আহা রে, কত সহজ কথা। আমল নাই তো কি হইল, ঈমান আছে। ঈমানটা মজবুত থাকবে ততক্ষণ, আমল থাকবে যতক্ষণ। আমল নাই তো ঈমান তালাক হয়ে যাবে, তালাক মানে থাইক্কাও নাই। হ্যাঁ, এই জন্য বন্ধু, আগে ঈমান তারপরে আমল। কিন্তু আমল ছাড়া যদি আপনি মনে করেন আমার ঈমান রয়েই গেছে, আছে, এখনো আছে, নাই, এই আছে এই নাই। ভাইরা আমার, এই জন্য ঈমানদার হও কিন্তু আমল ছাইর না।
কবরে যাওয়ার আগে ইমান আমল পরিশুদ্ধ করে নিও, কারণ কবরে তো 3 প্রশ্ন তো হবে, এটা মৌলিক মূল প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের নবীর পরিচয় দাও। এরপরে যে হিসাব নিকাশের ডায়েরি খোলা হবে, তখন তো আল্লাহ পাক আমল দেখবে। কি দেখবে? আমল দেখবে। দুনিয়ায় কি করছেন, আল্লাহর জন্য কি করছেন। রসুল যে এত কান্না করছেন, নবীজি এত উম্মতের মায়ায় কাঁদছেন। নবী তো শুধু উম্মতের মায়ায় কাঁদেন নাই, নবী উম্মতের আমলের চিন্তা করে কাঁদছেন। ওরা কয় নবী উম্মতের মায়ায় কাঁদছে, আরে উম্মতের মায়ায় তো রসুল শুধু উম্মতের মায়ায় কাঁদে নাই, উম্মত তো সবাই। নবী কাঁদছে ওই আমলওয়ালা উম্মতের জন্য। আমার যেই উম্মত আমল করছে, ও আল্লাহ তারে জান্নাত দিও, তারে আমার নবীর সামনে। আর নবীজি চাইতেছে আল্লাহ তারে হাসর নাসর করাইও আমি নবীর সাথে। আর যেই উম্মতেরা আমল করে না, আমি এত কষ্ট কইরা তায়েফে রক্ত জড়াইছি, উহুদের ময়দানে রক্ত জড়াইছি, দান দান শহীদ করছি, আর আমার উম্মতেরা বুঝি আমল করে না। আমি এই দিন কায়েমের জন্য, এই ইমানের আমলের দাওয়াত প্রচারের জন্য কত কষ্ট পাইছি, কত আঘাত পাইছি, তাও বুঝি আমার উম্মতেরা আমারে চিনে না, আমল করে না। ও আল্লাহ তাদের কি অবস্থা হবে, তাদের কি অবস্থা হবে। নবী এই বইলা বইলা কাঁদছেন। আজকে আমরা উম্মতরা কই হারায় গেছি বলেন, কই হারায় গেছি। সারা জীবনই মাহফিল করলে পরে কি লাভ হবে যদি আমাদের আমল ঠিক না থাকে। কথা কি খারাপ লাগতেছে? আমরা জিন্দেগি বড় আমল যদি করতেই না পারি, মাহফিল করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাপ কবরে যাইতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই আপনার আমার সঙ্গে যাবে না, এগুলো সবাই জানেন। কবরে যাবে ঈমান আর আমল, ঈমান এবং আমল। তাহলে আমাদেরকে ঈমান আমল পরিশুদ্ধ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, 40 দিন পরে যায় ওরে জিগায়েন যে আপনি যে 40 দিন নামাজ পড়লেন, এখন আপনি কি নামাজ ছাড়া একদিন থাকতে পারবেন? ওই ব্যক্তি দেখবেন কসম করে, আল্লাহর কাছে কসম করে বলবে যে আল্লাহর কসম আমি নামাজ ছাড়া আর কোনো কিছুতে শান্তি পাই না। 40 দিন টানা যদি কেউ খাঁটি ইখলাস নিয়ে আল্লাহর কাছে নত হয়েই যায়, ওই ব্যক্তি 40 দিন পরে তারে যদি কোটি টাকাও দেওয়া হয়, তুমি নামাজ ছেড়ে দাও, আল্লাহ থেকে দূরে সরে যাও, নবীর মোহাম্মতের দুরূদ বাদ দিয়ে দাও, তারে কোটি টাকা কেন বিলিয়ন বিলিয়ন ডলার দিলে, মার্কিন ডলার দিলেও কাজ হবে। আবার একদল আছে ঈমান হারাইছে। কি হারাইছে? ঈমান হারাইছে। আমল আছে, ঈমান নাই। আমল আছে, ঈমান নাই। ওরা হইলো ডলার খাওয়াই না মৌলবি, ওরা ডলার খাইয়া আমল করে। বহুদিন এক মসজিদে খতিবের দায়িত্ব পালন করলো, শেষ পর্যন্ত খবর পাওয়া যায় সে আসলে মুসলমানই না। দর্শে ব্যাস। কি দর্শে ব্যাস? দর্শে ব্যাস। শব্দ কিসের? এখানে এখানে শব্দ হচ্ছে। এটাতে এই ঝামেলা হচ্ছে এখানে। ক্যামেরা লাগাইছে, ক্যামেরা তোমার কইছি আমার ওয়াজ ভিডিও করে ভাইরাল করে দাও, নতুন করে ভাইরাল হইতে হবে আমার। এটা শব্দ ডিস্টার্ব। আস্তাগফিরুল্লাহ। এটা তো আওয়াজ হচ্ছে, তো এটা বন্ধ করতে হবে। তো কি জিনিস লাগায় রাখছে? যাই হোক, আপনারা কেউ কথা বললেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। বাবাজিরা কেউ রাগ করেন না। আমার একটা অভ্যাস হলো, মাহফিলের ভিতরে কেউ ডিস্টার্ব করলে আমি বয়ান করতে পারি না।